নমাজের মাঝে নকল, জিকিরের মাঝে নকল, ও দুরুদর মাঝে নকল, মিলাদর মাঝে নকল। ইয়া আল্লাহ, বাকি রয়েছে কি তারে ভাই? একেবারে ঈদের নমাজও নকল বার হয়ে গেছে। জানি না এটা উনি আমার মনে মনে গালিয়াই রে, কিন্তু আমার সবটি কথার প্রমাণ আছে। যে কেউ আমার জিকাইবা আমি প্রত্যেকটা কথার জবাব দিতাম পারবো। নকল আছে নি না নাই আমি দেখাই দিতাম পারবো। মা তো জানিবা চাও কুরআন শরীফ রয়েছে, লেখার বেলায় কুরআন শরীফটা আমানত আনামত রয়েছে, কিন্তু সুরের বেলায় নকল হয়ে গেছে। মা তো গানও নকল বার হয়েছে। আগে মানুষে গান গাইলেও নাইলে মানুষে কইতে বলে ধরুবা গানটা শুনিয়া যায়। এখন গান গায়রা কইতে পারে না হে কিতা গার, আর হুমরা কিন্তু কইতে পারতো না কিতা, খালি হাক্কে কাছে হাসা কইছি না মিছা কইছি। এখন তোর গানের নামও বদলিছে, গানের নাম হইল ব্যান্ড শু। পয়লা দিন উনিয়া হইলাম এই ব্যান্ড অর্থ তো শুনলাম ছোটবেলা, রোডে তেড়া করার নাম ব্যান্ড, গানের নাম ব্যান্ড কিলা। তিন কবালের ফেরে একদিন আমরা এমপি সাহেবের বিল্ডিং করছে আপনি ফেসুগঞ্জ বাজারও, রাইতে 2টার দিকে আমি কুলা উড়ার কোনবা তনে যাই, আর এর মাঝে অসুব ড্রাইভারে কইলাম আস্তে আস্তে যাই, আল্লাহ তলে যাইতে সময় ড্রাইভার এগুলো জিকাইলাম ভাই না কিতা অত মানুষ আর বুঝা জারি গেল হাঁটাইলে জিকাইলাম ভাই কিতা এগিয়ে কই না ব্যান্ড শু যখন গিয়া আমি কইলাম ড্রাইভার এই আস্তে আস্তে যাইস, আল্লাহর হাওলা গ্লাসের ভিতরে তো 1 মিনিটে যা দেখবা দেখি রে গান রে যে গে গার রে ভাই, ও ব্যান্ডর প্রমাণ আমি পাইছি। গানও টান দিয়া বিশ্বাস করো হাড়া আছিল বেটা, টানর লগে হে নিজে তেড়া। ও হইলাম রে ব্যান্ড সুতো ঠিকই আছে, ও বেটা গু রটলা খান ব্যান্ড বই তো লেখো তাইলে নকল বার হইছে না কি তাত ভাই একটা জিনিস বার করো মাতকা। এই নকলের যুগ সত্যি করে হোক আমরা ইমান ইসলাম বাঁচানোর দরকার আছে নি না? শোনা ভাই নিজুরে হোক আছে নি না নাই? ও আপনারা আমি বাট্টি করি এক মাত মারতাম করি বইছি। বিষয়টা কিতা বলে সত্যি করে হোক আমরা যত মানুষ যত ভাই আমরা আছি, আমরা জান্নাতও যাইবার ইচ্ছা না জাহান্নামও যাইবার? আপনি গুছা করে যাইবেন? আচ্ছা আমি আর কই গুছা করতেছি একটু দুরূদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল ই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করছেন। কিতা মায়া করছেন বলে আমরা দুনিয়ায় তো নে জান্নাত যাইবার সহজ একটা রাস্তা আল্লাহ আমরারে দান করছেন। নিশ্চয়ই এই রাস্তা সম্পর্কে আমরা সব অবগত আছি। আমরা জানি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবো আর নেক কাজ করব। মাতুকা ঈমান আনবো, দুরকম ঈমান আনবো নেক কাজ করব। আল্লাহর দয়া
ও কথা কাণ্ডে আমি ব্যাখ্যা করতে হইলে কয়েক ঘন্টার দরকার, যদিও আমার ইলিম নাই এর বাদেও আমি এখানে বুঝাইতে হইলে একটু বাঙ্গিয়া বুঝাই। ইমান আনবো নেক কাজ করবো, ই কথার মাঝে হেকমত কি? আমরা ইনকে ইমান আনছি মাতুকা জি না, আমরা কেউ ইমান আনছি না, আল্লাহ ওটো আমরা ইমানদারি দান করিলেছি মাত্র। আমার কথার ফেস আপনি বুঝতেই, ইমান আনা এক জিনিস, ইমান নেওয়া এক জিনিস, গ্রহণ করা এক জিনিস, আর দান করা আর এক জিনিস। মাতুকা সাহ ইমান যদি আনতাম, আমরা কষ্ট করি যদি ইমান গ্রহণ করতাম, তাইলে আমরা নেক কাজ করতো, আমরা মনটা আগ্রহিত। মাতুকেনে যে জিনিস কষ্ট করে সাধন করা যায়, এই জিনিসের আলাদা মূল্যায়ন থাকে। মাতুন না ভাইয়েন, যে বেটায় কষ্ট করি জাগা লইছে 23 বছর 20 বছর বিদেশ থাকিয়া, ই বেটা মরবার সময় নাকে দি পাইপ লাগাইলো, এর বাদেও যদি ডাক্তারে কই বলে রে বা তারপরে যদি কই বলে ওটা 3 লাখ টাকা কইলে তোর বাপ বাঁচি যাবারে, হে চিন্তা করে রে আমার তো 3 লাখ টাকা নাই। বাবারে গিয়ে খানে খানে কই আব্বা ডাক্তার সাহেব কইছেন 3 লাখ হইলে বাঁচি যাবারে, এক কাম করো জাগাও খান তুমি আধকিয়ার জায়গা বেচিলে টাকা 6 লাখ পাইবে। নাকে দি পাইপ লাগাইল বেটার, এর বাদে উঠিয়া কয় চাইলেই কেনার মুখ লইবে, মরিয়া যাইমু তবু আমার ই জায়গা বেচতাম না, সারা জীবনে আমার বাচ্চার লাগি আমি একজোড়া জায়গা জুগাইছি। মাতরে আওয়াজ যাই সেনে বা জানতো না, দেখা যায় জায়গার মায়া বলে এমনি নাই। ইগনানটা কত কষ্ট করি বেটা জুগাইছে, বেটায় জানে, ঠিক নেই? ও বন্ধু, আবার ও বেটা যখন মরি যায় 2 মাস বাদে দেখা যায় যে ফুয়া মালিক হইছে, ও ফুয়ায় বিনা কামে খালি মাছ আর গুছ খাইতো করি রে ভাই, জাগার কুনাবাই দিবে আরম্ভ করি। গাঁর মানুষে যেখানে ওটা তোর বাপ মরল রে বা হইলে গান বেশ, তুমি তোমার বাবার বেশি আনি আশা কইয়েন না মিশা কয়নি, অত বড় গোলা দিমা তো তোমার বাপর বেশি আনি বেসলে আমার বাপর লয় রে তোর বাপর বেশি দুঃখ লাগে যে 8 কুড়া তুইয়া গেছিল, মরি গেল মানুষটা হইলে বেসলো না, তুই আই 3 মাস হইল না বেচার। কারণ কি তা বলে মাগনা পাইছে, মাথা নাই তো মাগনা পাইছে বা এর দায়িক নাই, তোর কদর তার গেছে। সত্যি বন্ধু, আমরা যদি ইসলাম যদি আনতাম, ইসলাম যদি আমরা গ্রহণ করা লাগতো, তে আমরার গেছে এই জিনিসটার কদর থাকতো। মাতব্বা আমরা ইসলাম গ্রহণ করা লাগছে না, ওটো আল্লাহ আমরা ইসলামের ভিতরে দাখিল করিয়া দিলেছ, ঠিক না? ঠিক না? মাগনা আমি ইসলামের ভিতরে আমাই গেছি। আমি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি কষ্ট করে ইসলাম গ্রহণ করতাম, আমি যদি নবীর সাহাবী আল্লাহর মতো কষ্ট করে ইসলাম গ্রহণ করতাম, তাইলে আমার জীবনে আমি ইসলামের মূল্যায়ন করতাম। আজকে আমি তো মাগনা ইসলাম পাইছি, গতিকে ইসলামের কোন মূল্যায়ন আমার মাঝে নাই। আমার ভাই হল, বন্ধু হল, সত্যি করে খুব কাছেন, ইসলামটা আমরা গেছে খুব সোজা আইছে না বহুত কষ্টে আইছে? মাতব্বা বহুত কষ্টের বিনিময় আইছে। এই জমিনে ইসলামের লাগি কত মানুষের তাজা খুন এই জমিনের মাঝে ডালা লাগছে। এই জমিনে ইসলামের লাগি কত মা-বোনের ইজ্জত নষ্ট হয়েছে। এই জমিনে ইসলামরে প্রতিষ্ঠা করতে গিয়া কত মানুষ বাদশাহ তো নেফতর ফকির হয়েছে, ঠিক না? ঠিক না? এই জমিনে ইসলামরে প্রতিষ্ঠিত করতে গিয়া কত মানুষ দুধর বাচ্চারে আল্লাহর পথে কুরবানি দিলাইতে রাজি হয়ে গেছে, তবুও চিন্তা করছে আমার দুধর বাচ্চা যাক গিয়া আমি মরি যাই, কোনো দুঃখ নাই, কিন্তু ইসলাম তো এই জমিনে জিন্দা থাক। কিন্তু দুঃখের বিষয় আজকে সেই ইসলাম আর মুসলমানের দুর্গতি বড় কমের না বাড়ের? মাতুকা প্রশ্ন আইতে পারে যে ইসলামের এই দুর্দিন তো আবার কথা আসিল না, কারণ যে সময় ইসলামের দুর্দিন আবার কথা আসিল, ওই সময় আল্লাহ ইসলাম রে পা পা করিয়া আগুয়া সুদিন করিয়া দিছে। এই ছোট্ট বন্ধু মাতিও না, নিরাইব দোয়া করবো তোমরা লাই নিরাইব। আমার ভাই হল, বন্ধু হল, এই জমিনের মাঝে মুসলমান হলে
খেমন করিয়া এই জমিনের মাঝে জীবন চালাইব একটা আমার নবী দেখাইয়া দিয়া গেলা, নবীর সাহাবী হলে দেখাইয়া দিয়া গেলা, ইসলামের মুজাহিদ হলে এই জমিনের ইসলামের পথে কিভাবে জীবন চালাইব দেখাইয়া দিয়া গেছেন। দুঃখজনক হইল সত্য, আল্লাহ যেহেতু নিজে ফরমাইছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবো, ঈমান গ্রহণ করব আর নেক কাজ করব, এরার ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিরা। কিন্তু দুঃখের বিষয় আমরা ঈমান এক নম্বরে আনা লাগছে না, ঈমান অটো আমরা ফাইলেছি ভাগ্য চক্রে। এই কারণে আজকে আমরা নেক কাম করতে রাজি নাই। না হয় বন্ধু, মুসলমান হলে যারা ইসলাম রে কষ্ট করিয়া এই জমিনের মাঝে গ্রহণ করছে, এরার জীবন একবার দি গেছে, তবু আল্লাহর গুলামি তারা বাদ দিছে না। সুবহানাল্লাহ। এরা জীবন রে বাজি রাখিয়া তারা নামাজ পড়ছে, এরা জীবন রে বাজি রাখিয়া তারা রোজা রাখছে, এরা জীবন বাজি রাখিয়া তারা জিন্দগি চালাইছে। কোন অবস্থাতে ইসলাম রে অবমাননা করতে দিছে না, কোন অবস্থাতে তারা জীবনটার মাঝে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ নবীর তরিকা চালিয়া কোন পথে গেছে না। কারণ কিতা বলে, এত কষ্ট করিয়া যদি ইসলামটারে লালন করার সুযোগ হইছে, ইসলামের ভিতরে যদি এক সুযোগে হামাইতে পারছি, তাইলে আমার জীবনে আমি ইসলামটারে লালন করিয়া এই ধর্মটারে পালন করিয়া যদি আমি চলতে পারি, আল্লাহর নবীর কথা অনুযায়ী দুনিয়ায় থাকতে আল্লাহ আমারে জান্নাতের পথ দেখাইয়া জমিন থেকে বিদায় করব। ঠিক নেই সাবল মাতকা, ঠিক নেই? আজকে ইসলাম মাগনা পাওয়ার কারণে আজকে ইসলামের নেক আমলের আমার কোনো আগ্রহ নাই। মাগনা পাওয়ার কারণে নামাজ আমি পড়তে চাই না, মাগনা পাওয়ার কারণে রোজা আমি রাখতে চাই না, মাগনা পাওয়ার কারণে আজকে কথায় কথায় মিশা মাতি, মাগনা পাওয়ার কারণে আজকে আমার মাঝে কোনো আমানতদারি নাই। অথচ যারা ইসলাম রে এই জমিনের মাঝে কষ্ট করিয়া গ্রহণ করছে, যারা ঈমান আনতে গিয়া এই জমিনের মাঝে বহুত কষ্ট করা লাগছে, তারা জীবন বাজি রাখিয়াও একটা কথার লাগি জীবন রে টিকিয়ে রাখতে গিয়া কষ্ট করছে। কারণ তারা যখন ইমানি পরীক্ষা সামনে ইয়া হাজির হইছে, তারার জবান দিয়া একটা কথাও মিথ্যা বলাইতে পারছে না। কিতার লাগি বলে, নবীজি ফরমাইছেন মিছা মাত হইল সব গুনার মা। যে মানুষে মিছা মারতে পারবো, এই মানুষে দুনিয়ার সব গুনার কাম করতে পারবো, জীবনে খেজাইব গি, তবু আমার মুখে দিয়া মিছা মাতবার হইতো না। সুবহানাল্লাহ। ও ভাই, ওয়াজ তো সারা রাই তুমজন আরো হুনবা, আজ তো একটা ওয়াদা করি আমরা উঠি, জীবনে কোনোদিন আমার মুখে দিয়ে মিছা মাথাইতো না। রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে জুড়ে হাত তুলিয়া হোক, রাজি আছেনি? আমরা মিছা মাতমুনি আইসতো নে, মাতকা মিছা মাতমুনি হোক। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মিছা মাততাম না, খালি ইনশাআল্লাহ কইয়া বইতে আল্লাহ কইব ইনশাআল্লাহ মাতিম, মনে মনে যদি কই মাতিম, মাতিন না। ওলা ডাট মিছা মাত্র আমরা দেশে আছে। কৌটো গিয়া ও কিতা যেন কই ম্যাজিস্ট্রেট স্যারের সামনে কুরআন শরীফ গেছি না, একদিন দেখছি না, মানে শুনছি যে ওলা কুরআন শরীফ হাত রাখিয়া খাওয়া হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মানে আমার 14 গোষ্ঠীর মাঝে কোন জীবনে কোনদিন মিছা মারছি না, ওলা হাসা মাত্রা হয়ে গেছে। ও কুরআন শরীফ হাত দিয়া কর, যে স্যার আমি নিজে দেখছি যেমনি আইয়া বেটার মাথাত পানি মারছে, উল্টাইয়া ফেলাইছে। কত অনুরোধ করলাম, বলছে না রে দিন হে আসিল মাতরে ভাই শোনা ভাই না আসিয়া উড়াই না কথা কক্কা ইলার ডা খাইতে আমরা দেশে আসেন না, জিতা মিশা মাত্র আসেনি না? নাই আসেনি? ইলা মুসলমান আছে, টেকা তার গেছে রাখেন আমানত আনামত, দুইজনে মাইর করছে, বিচারত টেকা নিচে 20,000 তার গেছে আনামত। কয়েকদিন বাদে উঠিয়া কয় আগামী মাসের 6 তারিখ বিচার দিছে, 19 দিন বাদে ডেট। ও দিন বিচারও বইয়া উঠিয়া কয় বুঝছি তোমাদের ই যে বেজাল, এটা একদিন বইয়া শেষ হইত না, আরো 2-3 দিন বইতে ওইছিল। 1987 ইংরেজিত মাইর, আর 2020 পর্যন্ত আবো তারিখ খুব ভালো।
মাতরে আওয়াই নিলে উবা ডাকাই তো আমরা দেশ আছে না যে দুর্গে মায়ের করছো ইগে ঘুরে ভাইয়া ওদিন কয়া ভাই তুই মরে জুতা দি চাইটা মার কুত্তার বিয়া ফেকে তো আর আইছে এইগুন আর তার দুজনে বার হইতো না আর দুগুর বিচার হইতো না ওগুন খাইতো করি হেই তা তারিখ ফালা খোকা শুয়োর গুছ দিয়ার আলু দি খানি না খানি পেট বরিয়া খার খাই পূজা তোর মুসলমান সত্যি করে খোকা চাই সত্যিকার একজন ইমানদার এমন ভাবে তার জীবনে কোনো কাম করতে পারবো মাতই না খানে বিশ্বাস হয় না বার করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখো কা ইসলাম জাহানের খলিফা থাকা অবস্থায় একদিন তেন মদিনার মসজিদের সামনে মুসলমানের লোকে কথা কই রাখতা দেখো না বেটি দুধরে এক বাচ্চা লিয়ে সামনে আয় মহিলা তুমি কাগো তান আওয়াজের উপরে উঠে কয় আস্তে মাতো ভাই গো উমরের লোকে যে বেটি বাবার করি মাতে মনে করুন যে সামনে বেটি এই মহিলা তোমার তো দুঃসাহস তুমি দেখ কিতা কোন সুরে কথা না উমর আস্তে মাতো ভাই গো টাইম যত গরম এটি আরো গরম এই মহিলা কিতা লাগে আইছে না আইছে তোমার বংশের এক রক্ত তোমার এত দিয়া যাইতাম ই কানুনিয়া তো আরো গরম হইছে আক্তা উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করুন দি বেটিরে জুরে মাথাইয়া মনে ভুল হইছে আস্তে মাথে আপনার বললোকে আপনার কথা কাটি টাটি লাগছে আকল মন বউ ইয়া থাকলে আকল মন বিবি ইয়া থাকলে আপনি যখন গরম হইবা এই সময় বিবি নিরাই হইতা মাথুকা আপনি যখন গরম হইবা এই সময় বিবির উচিত কিতা আগলস নরম ইয়া তাই সামনে তো নহরিস্তা না কিতা আর যদি কোনো সময় দেখেন ম্যাডাম গরম হয়ে গেছে ও আল্লাহ গিয়ে দুজোর প্যাসেঞ্জার কানি বাদি লিয়ে লিখুন আল্লাহ দিয়ে আসতে আল্লাহ রে ভাই এইখান কয় আরো জুড়ি দে ও ভাই যদি দেখেন কোনদিন আপনার ম্যাডাম আপনার উপরে গরম হয়ে গেছেন তো আপনি গরম হইস্তার নেই মাথা না হইতে এই সময় আপনি উচিত হইল কয়েক মিনিটের লাগে নরম হয়ে যেত মানুষ হিসাবে মানুষের রাগ উঠতে পারে না নি এই সময় আপনি একটু নরম হয়ে যান আইয়ে রে ভাই ভাই আল্লাহ 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 আচ্ছা উনকা আমার মাত বুঝানি আল্লাহ রসুলে বলবেন তোমরা রাগ উঠলে তোমরা মাটির বাদি চাই কোন বাদি চাইতা এখন যদি আপনি সাততলা উঠে তখন মাটি পাই তখন মাথা ছয়তলা উঠে তাহলে মাটি পাইতা কই বলে যেখানে আসুন ওখানে নিচে দি যাইতা মাত বুঝানি কত বেজুইটা একগু আসুন তুকাইয়া বার করে একখান সেদিনও না খানো কইছি কথা উঠিয়া কই হুজুর আমি তো সাততলার থাকি মাটি পাই কত বেদুরা চিন্তা ভাই 32 তলা থাকলেও নিচে দি চাইলিতে আল্লাহ রসুলে কইছেন নিচে দি চাইলিলে আল্লাহ রাগ কমাইয়া দিলে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলাম এই মহিলারে গরম হইয়া মাতালির কারণে বেটি আরো গরম হইছে তাইলে একটু নরম হইয়া জিকাই মাগো ও মা খে তুমি তোমার পরিচয় গীতা কিতাল লাগিয়াইছ আল্লাহর বান্দি উঠিয়া কই উমর এখন সুর নিরাই করছ আমিও সুন্দর জবাব দিয়ার আমি এই মদিনার একজন মহিলা তোমার বংশের এক বাচ্চা তোমার কুলো দিয়া যাইতাম এই যে অর্থাৎ একদিন আমি বাগান বাড়ি মুখে যাইয়া নিরিবিলি পরিবেশে তোমার ছেলে আবু শামায় আমার জোরপূর্বক অন্যায় কাম করছেন ছেলে পেটের মাঝে বাচ্চা হইছে এই বাচ্চা আজকে প্রসব হইছে এই বাচ্চা তোমার এত দিয়া যাইতাম আইছি অবিচারি যাব হলো কথা নুন জানে হযরত ওমরে ডাক দিয়া কইল মা আল্লাহরে ডরাও সত্য কথা কান কও আল্লাহর বান্দী উঠিয়া কই ওমর আল্লাহরে ডরাইয়ার সত্য কথা কইয়ার হযরত ওমর কইন বেলাল রে মদিনার অলিতে গলিতে এলান হরিদের বেলাল উমরের ছেলে আবু শামার জিনার বিচার আজকে উমরে নিজের হাতে করব মদিনার মসজিদের সামনে যেন মুসলমান হলাইয়া জমাও
বিচার কারে কইবা মুসলমান দুনিয়ায় তো বিচার আমরা মামলতর বিচার এমনি আল্লাহ রসুলে কইছেন না যে কিয়ামতের দিন সাতগুলো মানুষের আল্লাহ আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিব এর মাঝে এক লম্বার হইল সুলতান জিল্লুল্লাহ মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা দুনিয়ায় যারা ন্যায় শাসক আছে এরারে আল্লাহ দুনিয়ায় ন্যায় শাসন যারা করছে ন্যায় বিচার যারা করছে এরারে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে নিয়ে জায়গা দিব ও ভাই গরকার সমাজকার রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় বিচার গান করো কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে নবী হলের লগে নিয়ে জায়গা দিব সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল সারা মদিনার জমিনে খবর হইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ফুয়ার বিচার আজকে করবা কিতা মনে করুন মুসলমান হল মনে মনে বড় চিন্তা তার মুনাফিক হলে বহুত দিনে চান্স পাইছে আজকে দেখমু উমরে যে কঠিন বিচার করুন আজকে দেখমু নিজের ফুয়ার বিচার কিলাও দরম দেখাত লাগিছে আতই না গেছেন বাড়িতে গিয়া দরজার ডাক দিছে আবু শামা দরজা খুলতে দেরি হয়েছে গরুর ভিতরে হামাইছেন খানিত আসলা পুলিশে যেভাবে আসামিরে দরিয়া লইয়া টানি টানি মসজিদে নববীর সামনে লইয়া আইছে ও মহিলার সামনে সামনে আবু শামা ও মহিলারে চিননি জি না দমক দিছেন আল্লাহ ডরাও সত্যি করে মহিলা চিন কোনো কথা নাই নীরবতা একটা কথা আছে নীরবতাই সম্মতির লক্ষণ মাতুই না কোনো ব্যাপারে কেউ কিছু জিকে আর যদি আইন মাতুই না তো বুঝা গেল এই খাস তাইন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই বিলাল বেত্রাগাতর বেদ তাদের বিলাল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেদ দিছেন ইসলামের বিধান অনুযায়ী মারা আরম্ভ হইছে দুর্রা মারা 100টা দুর্রার টার্গেট করিয়া যখন 80টা বাড়ি মারছেন নিজের কলিজার টুকরা বাচ্চা আবু শামা জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছেন গোসল দেওয়াইছেন কাফন ফিন্দাইছেন জানাজা করাইছেন মাটি দিছেন মাটি দিয়া কবর দেওয়া শেষ ডাক দিয়ে এখন বিলাল রে বেটার বারহান্ডে বিলাল কবরের উপরে চলে 20টা বাড়ি নিয়ে 100টা ফুরাই বাড়ি মারিয়া বেটারে দূর ইটা মারি ফেলাইয়া হাত তুলিয়া খান্দন হইন আল্লাহ এত সময় উমর হইয়া বিচার করছি নাফন মানি খামরে বিচার করছি মৌলা গো এখন নিজে বাবা হইয়া আওলাদুল্লাহ কি দোয়া করিয়ার মৌলা তুমি আমার বাচ্চা গুরে মাফ করিয়া দিলা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল মুসলমান যখন এই জমিনের মাঝে ইমান গ্রহণ করিয়া নেক আমল করার লাগি তাগিদ নিতে চায় তখন তার মনে রাখা উচিত জীবনে যদি ইমান নামক নিয়ামতটা আমার জীবনে আমি কষ্ট করি লাভ করতাম তাইলে এই জমিন আমার নেক কামল করতে মনটা আগ্রহ হইতো আমরা তো মাগনাই জমিনের দিন পাইলিছি গো ভাই যে কারণে আজকে দিনের কদর আপনার গেছে নাই মুসলমান ইমাম সাহেব ফজরের নামাজ মসজিদ আজান দেন সারা গাঁওর মানুষের চতুর্দিকের আজান উন্নয়ন দেখা যায় মুরব্বী তো একেবারে ছোট্ট বাচ্চা পর্যন্ত সারা গাঁওর মানুষ গরুর ভিতরে গুবো কেনে মসজিদ আজানে আমরা খাম করে না বলে কারণ মুসলমান হয়ে গেছি মাগনা যে কারণে নামাজের আমার গুরুত্ব নাই সত্যি যদি আমি নবীর উম্মত আল্লাহর গোলাম হইয়া থাকি তাইলে আমার মনে রাখা উচিত এই নামাজে কিয়ামতের ময়দানে আমারে জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ দুঃখজনক হইল সত্য আজকে আমরা সামান্য কোনো কাজে আমরা নামাজ তনে বিরত রাখি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ক্রুসেড বার করুক পৃথিবীর মাঝে উজ্জ্বল নক্ষত্র আসলা সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইংলিশ শূন্য হলর লগে
যুদ্ধ করাত লাগছেন। 3 দিন যুদ্ধ হয়েছে, 3 নম্বর দিন আজকে ফাইনাল দিন যুদ্ধ। 2 দিন মুসলমান হল বিজয় লাভ করিয়াও করতে পারছেন না, ময়দান তো ইহুদি হল যায় না। আজ 3 নম্বর দিন জোর নামাজ পড়িয়া লাগছেন, মনের মাঝে এক উদ্দেশ্য যে আল্লাহ আজকে তুমি আমরা বিজয় দান করিয়া ইসলামের পতাকারে উড়াইবার তৌফিক দিও। বিশাল ক্রুসেড বাহিনীর লোকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী মাত্র 10,000 সৈন্য লিয়া যখন যুদ্ধ করা, জোরের নামাজ পড়ি লাগছিল যুদ্ধ, আসর গড়াইয়া মাগরিব হইবার সময় ওই যার সূর্য লাল হয়ে গেছে। হঠাৎ করে একজনে ডাক দিয়া কইল, সুলতান, ও সুলতান, জোহরের নামাজ পড়িয়া আমরা যুদ্ধের ময়দানে লাগছিলাম। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আসরের নামাজ যায় গি, সূর্য ডুববার সময় হয়ে গেছে, আমরা কি নামাজ পড়বো না, আজকে এই যুদ্ধ চালাইয়া যাইব? সুলতান সালাউদ্দিন আইয়ুবী ডাক দিয়া কইন, মুসলমান হলে জিহাদ করো ফরজ, নামাজ পড়ো ফরজ, তবে জিহাদ তো নামাজ পড়ো তার গুরুত্ব বেশি। এরে মুসলমান হল আমরা নামাজ করছি না, আজ পর্যন্ত নামাজ পড়া করছি না, আল্লাহর উপরে ভরসা করি আর আইজ নামাজ হইতে দিতাম না। সূর্যটা ডুববার আগে আগে আমরা ময়দানের মাঝে আসরের নামাজ পড়িয়া লইমু। মুসলমান মুজাহিদ হলে আপত্তি দেন, সাহেব দয়া করি এখন নামাজের কথা গান কই না জানো, কারণ বড় দুঃসময় আইছে, যদি এখন আমরা এত দূর আগে আইছি, এখন আর পিছে দিয়ে আইবার সময় নাই। ও সুলতান সালাউদ্দিন, এখন আর পিছনে আইবার সময় আমরা রাত নাই। মুসলমান হল বড় অগ্রসর হয়েছে, এখন কিছু সময় যুদ্ধ করলে ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকারে উড়াই নিতে পারি। সুলতান সালাউদ্দিন সূর্যর বাদি সাইয়া কই না, হইতে পারে না, নমাজ খোঁজা করিয়া যুদ্ধ করতাম না, কসম আল্লাহর, মারা যাই তবু আমি নামাজ রে খোঁজা করতে দিতাম না। মুসলমান শূন্য হলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইশারা দেন যে রে 10,000 মুসলমান মুজাহিদ হল একটু পিছনে হটো। ময়দানের মাঝে যুদ্ধের মুজাহিদ হল কাফির মুশরিক হলর সামনে 10,000 মুজাহিদ লিয়া স্বয়ং সুলতান সালাউদ্দিন আইয়ুবী জামাতের ইমামতি খাড়া হয়ে গেছে। তরওয়াল রে সামনে রাখিয়া জামাতের ইমামতি খাড়া হয়ে গেছে। খাড়া হইবার আগে হয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী আজ 3 দিন হইছে যুদ্ধের ময়দানে একটা নামাজ আমরা খোঁজা করছি না, এক ওয়াক্ত নামাজ খোঁজা নাই। মাবুদ গো, আজকে আসরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ বুঝিল খোঁজ হয়ে যাব না গো মৌলা। সালাউদ্দিনের জীবন যায় যাইব, মুজাহিদ হলর জীবন যায় যাইব, তবু আমি নামাজ খোঁজ হইতে দিতাম না। রব্বুল আলামিন, আমরা তোমার দরবারও খাড়া হইলাম নামাজ পড়ার লাগি, আমরার জীবনটারে তোমার কুদরতি আওলা করলাম। আল্লাহ আমরা কিন্তু নামাজও খাড়া হইলাম, তুমি মৌলা আমরা হেফাজত করার দায়িত্ব তোমার কুদরতি আতনে। 10,000 মুজাহিদ লইয়া হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি খাড়া হই গেছেন। ইহুদি হলে দেখে যে একটা সুবর্ণ সুযোগ যায়, তরোয়াল মারিয়া নাই, শুধু তীর মারিয়া মুসলমান হলরে খতম করা যাইব। তীরান্দাজ হলরে হুকুম দেয়, চতুর্দিক তলে তীর ছুটতে থাকো, নামাজরত অবস্থায় মুসলমান হল খতম। 10,000 মুসলমান মুজাহিদরে লক্ষ্য করিয়া চতুর্দিক তলে তীর বৃষ্টির মতো আইয়া পড়ে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 10,000 মুজাহিদ লইয়া নামাজ রে শান্তি মাথায় আদায় করেন। কিতাব লেখেন, কসম আল্লাহর, নমাজ পড়িয়া মুসলমান হলে সালাম ফিরাইয়া দেখেন লক্ষ লক্ষ তীর আইয়া নমাজি হলর চতুর্দিকে বেড়া দিছে। আল্লাহর কসম, একটা তীর কোনো নামাজির উপরে পড়ে না। হেফাজত তারিখে মাতো কা হেফাজত তারিখে আজকে মুসলমানে মায়ের খায় খেলে রে ভাই। আমি কই মুঝে আজকে মুসলমানে মায়ের খার, আমরা মুসলমান হলর খাইছিল তো
আজকে মুসলমানের মসজিদ তো ইয়া দুর্গা পূজার করো ইয়া দৌড়া দৌড়ি হবা মুসলমান হল আসিও না আল্লাহ সাক্ষী রেখে আজকে মুসলমানের মসজিদ তো ইয়া জুম্মা তো ইয়া বান্নিত যায় খালি পূজার যায় রত যায় দুনিয়ামের গুনার যত কাম আছিল ওটা অনুষ্ঠান হয়ে মুসলমানের ঠিক না ঠিক না মাইর এমনে খাইতাম নি আমরা খাইছিল তে খাইয়া বেটা বেটিরে বারে বড় বউরে মারে হুর বউরে সামনে মায়ের খাইয়া বেটি উঠিয়া কই হিগুরি একদিন মারো না আমার বলে মারমু তো ও আরো মারে উঠিয়া কই তোমার মারো মারির বাটি বুঝাদার থাকতাম না বলে কিলোর বাটি বুঝোস না রইতে না ও উতালে পড়ে গেছে আমরা খাইছিল মানে কিলোর বাটে বুঝলাই না মুসলমান দুনিয়ায় থাকবাইনি না থাকতাই না সত্যি করে হোক ইগেই মিসকল মারি নেবা হালতটা দেখো সাহেব মাত বুঝাই বাসাও সত্যি করে হোক আমরা মুসলমান হলার খাইসলত বদলার দরকার আছে দিনা নাই শুনা ভাই আল্লাহ তুলিয়া দরকার আছে দিনা নাই আমরা আল্লাহর গুলামিত লাগার দরকার আছে দিনা নাই আতুলে বালা করি আতুলিয়া দেখা দরকার আছে না নাই আইস্তনে আমরা নামাজ বাদ দিবনি আমরা মিছা মাতবনি জি আবার তুই কষ্ট রইছে নি নামাজ বাদ দিবা তো মিছা মাতবা তো খেকর মাঝে মাঝে বাদ দিব বুঝি সুদ খাইবা নি বলে সে পাইলে খাইনি উজাতর মুসলমান দয়া করি আমরা জীবনে মনে থাকে জানো আমরা আল্লাহর গুলাম নবীর উম্মত আমরা জীবনে আল্লাহর গুলামি ছাড়া আমরা আর বিকল্প কোনো রাস্তা মাতই না কেন আল্লাহর গুলামের দরকার আছে নি ভাইয়ান ও পয়লা বইয়া হইছিলাম যে আজ যারা আমরা গেস্তনে গেছেন গিয়ার যারা স্মরণে আজকের এই মুবারক মাহফিল হইছিলাম নি পয়লা বইয়া একবার তাই 1 মিনিটের লাগে মনে করেন জানো যে এরাও আমরা লগে আসলা খাইতা বইতা ঘুরাইতা আইস্তারা নাই আইস্তারার স্মরণে আমরা বইছি নাইনি খাইলে মন সময় আইব আমরা তো দুনিয়ায় তো যাইতে গিয়ে পারি ঠিক না ঠিক না ও জীবনে কিচ্ছু করিয়া আর বিশেষ করি ইসলামের এই দুর্দিনে আমরা জীবনটারে আমরা বদলানির দরকার কিন্তু দুঃখজনক হইলে সত্য আমরা বদলিতাম না কারণ কিতা আজকে মুসলমান হল ইহুদি নাসারার দালাল হইছে ঠিক নেই মাত্তা না ঠিক নেই মুসলমান হল কি তৈছে ইহুদি নাসারার দালাল হইছে ও দেখেন না গত কয়েক মাস আগে সৌদি আরব আইয়া ওই আমেরিকার দুলা ভাই আইয়া চক্কর দিয়া গেছলা তাই চক্কর দিয়া যাওয়ার বাদে সৌদি আরব 22টা সিনেমা হল ওপেন হয়েছে বেটিন তো ড্রাইভিং লাইসেন্স কিতা কিতা রেসলিং খেলা ফুটবল খেলা সব তা ওপেন করে দিয়েছে নাকি দা আমরা ওগুলো আগাইছি আজকে মুসলমান হকলোর যত রাষ্ট্র আছে সবটির খবর লইয়া দেখা ইহুদি নাসার হকলোর তালে তাল মিলাইয়া চলতে আছে ঠিক না ঠিক না আজকে ওই যে ইন্ডিয়াত মুসলমান মারা গেল সৌদিত আমার জানা মতো কয়েক লক্ষ ইন্ডিয়ান মানুষ আছে আজকে যদি সৌদির সরকারে কয় বলে তোমরা মুসলমানের নির্যাতন বন্ধ করো আর নাইলে তোমরা 5 লাখ 10 লাখ ইন্ডিয়ান আমি তোমরা আমার দেশ থেকে বার করিয়ে দিলাম কিছু টইল তো টনক লড়ল না মাথুই না খান দুবাই হাজারে হাজার ইন্ডিয়ান মানুষ আছে আজকে যদি দুবাইয়ের মুসলমানের যদি উঠিয়া হইতো বলে তোমরা মুসলমানের নির্যাতন বন্ধ করো নাইলে তোমরা কিন্তু আমি একদিনের ভিতরে ফাটাই দিই কিছু টইল তো কাফির টনক লড়ল ঠিক না ঠিক না একটা জিনিস মনে রাখুন যেন আপনারা সুশিক্ষিত সমাজ আজকে এই জমিনের রং বদলা শুরু হয়েছে প্রত্যেকটা দৃষ্টিকোণ তনে নবীজির হাদিস তনে প্রমাণ মিলে যে ইমাম মেহদি আলাইহিস সালাম দুনিয়ায় আইবার সময় খুব গনাই আইছে মনে করেন না জানো এই দুর্দিন মুসলমানের থাকবো যদি আমরা ইমান ইসলাম নিয়ে সঠিকভাবে টিকিয়া থাকতে পারি আল্লাহ তৌফিক দিত যদি টিকিয়া থাকতে পারি মুসলমানের বিজয় একদিন ইনশাআল্লাহ এই জমিনে মুসলমানের বিজয় আসবেই আসবে ঠিক না ঠিক না মুসলমানের বিজয় সিনাইয়া নেওয়ার ক্ষমতা কেউ এই দুনিয়ার জাতি হইলে একটাই জাতির নাম হইল মুসলমান ঠিক নেই তবে আমরা মায়ের খাইয়ার কিতার লাগি আমরা খাইসলতে মাত্র আমরা মায়ের খাইয়ার কিতার লাগি আমরা খাইসলত বদলাই
আমরা মিসামাত্রা জাতি নাই, কিন্তু আমরা মিসামাত গোলার মালা বানাই লিছি। ঠিক নি ভাই? আমরা টগরা জাতি নাই, কিন্তু আমরা টগা আমরা গোলার মালা বানাই লিছি। আমেরিকার লন্ডনের হিথ্রো বিমানবন্দর গিয়া, আমেরিকার নিউ ইয়র্ক বিমানবন্দর গিয়া যদি কোনো মানুষ এক খ্রিস্টানোর কাছে যদি তার বিপদ দেখায়, ভাই আমার বাইর ঘর চিনি না, ও এড্রেসে আমার পৌঁছাই দে, আমার লোকের টেকা 5 কোটি আছে, মনে হয় না কোনো খ্রিস্টানে আপনার ক্ষতি করব। সময় থাকলে তার গাড়ি দিয়ে আপনারে নিয়ে বাসার দিয়ে আইব, ব্যস্ত নেবেশ আপনি তারে থ্যাংক ইউ কইবা, হে মনে করবো জীবনে বহুত কামাই করছে। ঠিক নি? আপনি আমার দেশে আইয়া ডাকাত হোক আর সিলেট হোক, বিমানতনে লামিয়া ড্রাইভার তাই বলিয়া সব ড্রাইভার বেজার না যান। কিছু কিছু মানুষ না, বেশিরভাগ 100-র মাঝে 90 গুড় খাইছিল তৈল। এয়ারপোর্টে আমি লামলাম 10 বছরে 8 বছরে 5 বছরে, ইয়া আল্লাহ বেগ আমার লগে 4টা, 2টা টানমারি বারে তুইয়া আরো 2টা আনা থাকছে, আইয়া দেখে এই 2টা হোক গে লিয়ে যায় দক্ষিণে দিক গে লিয়ে যায় উত্তরিতে, বুঝা যায় তার লাগে তুমি 5 বছরে লিয়ে আইসি। আমি নিয়ে আমার গাইতে না ওল্লা ভদ্র ভাষা কই পয়সা উঠকা গাড়ি এসি সপ্তাহ ঠিক আছে, একটা নে আপনারে কুল্লা উড়াত নিয়ে দিয়ে আইম, আর মনে মনে করবলে চেঁচা উঠি যাও, কোন রকম লাগা তোরা চা বাগানো হারাইয়া তোমার 12টা বাজাই দেব। সত্য আসা হইয়া না মিশা হইয়া এই খাইসলত মুসলমানের আওয়া উচিত আছিল নি? না, একটা যদি কাফির খাইছিল তুই তো মানলাম নে, খাইসলত আছিল মুসলমানের যে একটা ইঞ্চেকে বেইমান বেদিন হলে, আর বেইমান হকলার যে একটা আছিল হকটা আইন লাইছি আমরা। আমরা খাইসলত বদলাইবার দরকার আছে নি না নাই? আল্লাহ আমরা হেফাজত করতা হোক, আমিন। হোক আমিন। কিতা কইতাম রে ভাই? আগামী বছর মাহফিল হইতো, আপনারা এই মাহফিল হইতে তো কোনো অসুবিধা না, কারণ আমি অন্য পড়ছি 5 পঞ্চায়েত না কিতা, মাশাআল্লাহ 5টা পঞ্চায়েতে আজকের এই মুবারক মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি আশা করবো 5 পঞ্চায়েতের ইমাম সাহেব জুরকল আসেনি না? জি আসেনি? আলহামদুলিল্লাহ, আপনারা ভাগ্যবান। আপনারা 500 মসজিদের ইমাম সাহেব জুরকলের সম্মানের চোখে দেখিয়া সবর সমন্বয়ে আমরা এই খামটা এলাকার 5 পঞ্চায়েতের মুরব্বী অকলরে লইয়া এই খাম আমরা করলে ইনশাল্লাহ আগামীতে আরো সহযোগিতা পাইব না কিতা চাও? এর বাদেও যদি কোনোবাই কিছু কইতা চাই, খুশি মনে করা চাই যে আগামী বছর মাইক প্যান্ডেল সিন্নি দিয়ে যেতে পারবা, খুশি মনে দেখি একজন ভাই হকা পয়লা আগে হকা আগামী বছর মাহফিল হইতো নি? মাত্তা নাই, মাহফিল হইতো নি? হইতো নি? ওই তো হইলে আপনারা পয়লা আন্তরিক ভাবে হকা আগামী বছর খেয়ে কিতা দিবা, আর নাইলে একজনে বা 2জনে 1 লক্ষ টাকা 1 লাখ 2 লাখ দিলে মোটামুটি আগেছি। আসুন কেন এই মাহফিল তো একেবারে বাংলাদেশের জাতীয় সংসদের মানুষ পর্যন্ত আছে, এটা কোনো বিষয় নেই। হকা হকা জানি এক ভাই হকা আমি প্যান্ডেল দিমি, একজনে মাইক একজনে পোস্টার যে যেতে পারি আমরা একটু জনাব আলহাজ আইয়ুব আলী সাহেব প্যান্ডেল দিবা, জুড়ে হক আমার হাবা। কোন গাঁও? জনাব নিত মরহুম আইয়ুব আলী সাহেবের আওলাদ হলে এই মাহফিলের প্যান্ডেল দিবা, জুড়ে হক আমার হাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বন্দারে মাফ করে দো, বংশরে উজালা করে দো, মুর্দেগানোর কবরের জান্নাতের টুকরা বানাই দো, হোক আমিন। মাইক কে দিবা? হোকা মাইক ভর্তি বছর আমি দিয়া ইয়ার ইনশাল্লাহ আগামী দিনও দিব। আর ইনো একটা কথা আছে, জি জি বাবা, কথাটা একটু কইতাম চাইয়া। আমরা ইনো মজার খানা হইল কি প্রায় কবরস্থানের জায়গায় 100 কিয়ারের উপরে, 100 কিয়ারের উপরে আমরা আমরা ইনো কথাবার্তা আসলাম। আমরা লন্ডন হিসাব বহুত আগে 3-4 বছর আগে একটা কথাবার্তা আছে, আমরা কবরস্থানের 100 কিয়ার জায়গায় থাকলে আমরা কোনো সময় কোরআন তিলাওয়াত করতাম পারি না, 5 ওয়াক্ত নামাজ একটা ইয়া পড়তাম পারি না, একটা অসুবিধা। তো এক কথাবার্তা আছে যে আমরা লন্ডন হিসাবে অন্য আমরা একটা ফাঞ্জিগানে একটা মসজিদ দেওয়া লাগে, জি প্যান্ডেলের তো কলমনার সুবিধা হইল না। এই সুযোগটা লন্ডন হিসাব যেহেতু আসই ইন উপস্থিত কোনো সুযোগ দেয়। আর আমি এখন এই পরিষদের বর্তমান আল্লাহ আপনার দয়া আমি আছি,
102 আলহামদুলিল্লাহ আমার হিসাবে মাইক দিবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা তোমার বন্দার বংশরে উজালা করে দিও মুর্দিগানরে মাফ করে দিও এই প্রস্তাবটা খুবই সুন্দর কবরিস্তানও যদি 100 কেয়ার জায়গা থাকে আমার মনে হয় না বাংলাদেশ ইলার দ্বিতীয় কোনো কবরিস্তান আছে আমার মনে হয় না আমার লন্ডনে 100 কেয়ার জায়গা দিয়ে স্বাভাবিক কথা না আপনারা পক্ষ আছেন নি পক্ষ আলহামদুলিল্লাহ এই প্রস্তাবটা খুব সুন্দর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে ইসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আমরা এখন চাইয়ার যে লন্ডন হিসাব যে তুই আইছন আর আমরা আল্লাহ কবুল করুন খুব সুন্দর আমরা একটা ফাঞ্জিগানে একটা কইছে আমি খুব খুশি হইছি সবচেয়ে বড় কথা হইলো ইনো একটা ছোট্ট মসজিদের খুবই দরকার কেন মনে করো কি আব্দুল্লাহ আদর বাড়ি বেশিগঞ্জ আমি একটা আইলাম অন্য আমার এক মুর্দেগানের কবর জিয়ারত করতাম মাতই না জানো তখন এই সময় যদি ইনো একটা মসজিদ থাকে আমি 2 আয়াত তিলাওয়াত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া অন্য অজুর ব্যবস্থা থাকবো সবটা মিলাইয়া অন্যর ইমাম সাহেব একজন যদি তাকইন তেন্ডেলিয়া গিয়ে আমি দোয়াখানো খাড়া হইতাম পারো ঠিক আছে না মাশাআল্লাহ খুবই ভালো কথা ভাই সব কিতা আমি তো বহুত আগে একবার কইছি দিব দিতাম আমার আব্বা থাকতে জি জি সবে কইছে মধ্যে ইসলাম এবার আমার বাড়ি কতবার মিটিং ডাকছে আমি দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মন খুশি করে কত আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বন্দা আহলে মাহফিল রেজাল্লাহ খুশি করলা দুনিয়া এবং আখেরাতে আমার বাইরে তুমি খুশি করি হোক আমিন আল্লাহ তার মুর্দেগানরে মাফ করে দাও বংশরে উজালা করে দাও কিয়ামতের ময়দানের ওসিলায় তানরে আমরা প্রত্যেকরে তুমি জান্নাতি হিসাবে কবুল করে হোক আমিন আলহামদুলিল্লাহ ওই গেছে সাহেব এই বিষয়টা হয়ে গেছে ফুটন্ত গোলাপ যুব সংঘ 2 বস্তা চাউল জুড়ে হোক আমার হাবাব আপনার চাউল লাগে কতটা 3 বস্তা আর আরে 2 বস্তা 3 বস্তার বাট কি লাইল জি অন্তত কি আরে 1 বস্তা চাউল একজন ভাই খুকা নাম কি তা ভাই বাদশাহ আমি আল্লাহ তোমারে বাদশাহ না করে ভাই বাদশাহ মিয়া সাহেব 1 বস্তা চাউল ফুল ভাই এরে তোমার আর মাথা খাল দিবা টাইম বাইরে না নি 1 বস্তা গোলাত লাগবো কি দো গামুরা দিরে ফুল মিয়া সাহেব 1 বস্তা চাউল জুড়ে হোক মারহাবা গ্রাম কিটা ভাই ভাই না গ্রাম কিটা আমার কান্দি গ্রামর ফুলমিয়া সাহেব 1 বস্তা বাদশা মিয়া কোন গ্রাম দক্ষিণ গিয়াসনগর আল্লাহ কবুল ফরমা হোক আমিন আমিন আলহামদুলিল্লাহ আজকে সিন্নি আছেন আছে নিরামিষা আছে এন কিটা কই ও মাইকু ওলা ডাকনি দিয়ে রে ভাই দক্ষিণ গিয়াসনগর বাদশা মিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এটা আর ওজনে তুলবা আর কিতা কথা গড়িবা চাইছা নি করবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এর বাদে আপনারা ফলন জানো দোকে একটা 40 মিনিট আপনি আমারে আগাইয়া দক্ষা রাজনগর পর্যন্ত আমি কি অবস্থা আছি আমি জানি আপনারা জানেন না আমার বিষয় আমি একলা এক ড্রাইভার লই আজকে আমার লগে মৌলানা এই নয় অসুবিধা নাই আমি একটা ছাড়া কথা বলি পাইছি ওর অনুরোধে আমি 1:40 বাজাইছি আমার টাইম ঠিক রাখলে আমি তো 2 ঘন্টা লিয়ে বসলাম কিন্তু কি তা করবো اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম পৌঁছাই দিও রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারক আমরা রূপে খুশ করে দিও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দিও খাস করি আমরার মা বাপরে মাফ করিয়া দিও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগান হলো কবরে জান্নাত টুকরা বানাও ইয়া আল্লাহ ইনো এত বড় কবরস্থান আল্লাহ ভিক্ষা চিয়ার যত মুর্দেগান আছেন তারার কবরে সব পৌঁছাইয়া দিয়ে ইয়া আল্লাহ আমারি ভাই যেভাবে মসজিদের কথা কইয়া সারা মাহফিল রে খুশ করলা
আল্লাহ তোমার বন্দারে তুমি দুনিয়া আখিরাতে ওলা খুশি রাখিও। কিয়ামতের ময়দানে এই মসজিদের ওসিলায় তোমার বন্দার মার বংশর বাবার বংশর হৌর হরির বংশ সহ আমরা গুনাহগার হলো জান্নাতি বানাইও। আল্লাহ মাইক দিয়া প্যান্ডেল দিয়া টেকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া ডাল দিয়া যে যে ভাবে পারছই সাহায্য করছেন করবা। আল্লাহ এর বদলা তুমি তোরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও। বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। তোমার হাবিবুর লাগি পাগল দিওয়ানা বানাইয়া দিও। ই মাহফিল তনে খালিয়াতে বিদায় করিও না। আল্লাহ তোমার বন্দা বান্দি হলরে তোমার কুদরতের হাওলা করলাম। আমি গুলাম তোমার কুদরতের হাওলা হইলাম। আল্লাহ আমরা বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে বাঁচিয়ে রাখিও। দুনিয়ার মজলুম মুসলমান হলে সাহায্য করো। খাস করিয়া আল্লাহ ইন্ডিয়ার মুসলমানের বাদ দয়ার নজর করো। দুনিয়ায় তো জলিল করিও না আল্লাহ। হাসরের ময়দানে আমরা মুখকাণ্ডে খালা করিও না। হায়াত মৌত রিজেক ধন সম্পদ মান সম্মান ইজ্জত আবরু সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম। নবীজির খাতিরে হেফাজত ফরমাও। পীর মুর্শিদের দরজারে বুলন্দ করি দেও। ই মাহফিল তনে লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির খিদমতে পৌঁছাও। শাহজালাল সাহেবের রূহ মুবারক আমরা রূহে খুশ করি দেও। আল্লাহ তোমার যে মকবুল ওলি আব্দুর রশিদ সাহেব তোমার ওলির দরজারে বুলন্দ হরিয়া দেও। তোমার যে বন্দার লাগে দোয়া চাইছো আজি যাবার লাগে তোমার বন্দারে মাফ করে দেও। तमाम मुर्दगान कब्र जन्नत فالله خير حافظا وهو أرحم الراحمين وسلام على المرسلين والحمد لله رب العالمين.